রমজানের আয়োজন যেমন চলছে, গৃহস্থরা, ঘরের কর্তারা বাজার সদা ইত্যাদি নিয়ে যেমন ব্যস্ত, একইভাবে তাদের মস্তিষ্কও কিন্তু ব্যস্ত নির্বাচনে কোন জায়গাটায় তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এবং জাতীয়তাবাদী প্রচার দল এটাকে উপজীব্য করেই এই আসনে, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান যেহেতু নিজে প্রার্থী, এই আসনটায় তারা গুরুত্ব বেশি দিয়েছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন প্রচার দল নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আমরা মানুষকে বলতে চাই যে একটি রাজনৈতিক দল এক জায়গায় তাদের বক্তব্যে বলেছে, তাদের নায়েবে আমির নির্বাচনী এলাকায় তার বক্তব্যে বলেছে যে আপনারা এখন জনগণের পা ধরেন 12 তারিখের আগে পর্যন্ত, 12 তারিখের পরে 5 বছর জনগণ আপনাদের পা ধরে থাকে। আমরা বলতে চাই এর ঠিক উল্টোটা। আমরা বলতে চাই আমরা জনগণের পা ধরে আছি এবং নির্বাচিত হলেও জনগণের পা ধরেই থাকবো অন্তত। কারণ বাংলাদেশের জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। এই স্লোগানটা ধারণ করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই, এই মাটিই আমার একমাত্র ঠিকানা। বিএনপি এবং জনগণ, বাংলাদেশের মানচিত্র এবং বিএনপি সব মিলেমিশে কিন্তু একাকার। ধানের শীষ হচ্ছে এমন একটি প্রতীক, যেই প্রতীকটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো তৈরি করার ক্ষমতা নেই। আপনি দেখেন, লাঙ্গল ইচ্ছা করলে মানুষ বানাতে পারবে, দাঁড়িপাল্লা ইচ্ছা করলে বানাতে পারবে, ঢোল বানাতে পারবে, ফুটবল বানাতে পারবে, ট্রাক বানাতে পারবে, কিন্তু একটা ধানের শীষের মধ্যে একটা ধান, একটা চাল, এইটা তৈরি করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো নাই। সুতরাং ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমতের প্রতীক। এই রহমতের প্রতীক মাহে রমজানের প্রাককালে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং জনগণের সহায়তা চাচ্ছি। এই আসনে বিএনপির চেয়ারম্যান মাতৃহারা, পিতৃহারা, ভ্রাতৃহারা একজন নিঃসঙ্গ মানুষ, তার পাশে যেন জনগণ তার শক্তি হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সদয় অনুমতি জনগণকে দিক এবং আমাদেরকে তৌফিক দিক বিজয়ী হওয়া।